الحمد لله حمد الشاكرين ونؤمن به إيمان الموقنين ونقر بوحدانية إقرار الصادقين ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له رب العالمين ومكلف الجن والإنس والملائكة المقربين इधर उधर कहे भर कर तेरा रह जाना पड़े समंदर हो उम्रे रवा गुजरा दबाए चलो खिलाफे पैगंबर कसीरा गुजीद खिलाफे पैगंबर कसीरा गुजीद के हरगिज़ बमंजिल न कहद रसीद गुलामे मुहम्मद हो क्या डर है मुझको गुलामी में उनका गुजारा करूँगा। খন্দকের যুদ্ধের সময় নবী সাহাবীদেরকে নিয়ে মাটি খনন করছেন, পরিখা খনন করছেন। হযরতে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু লক্ষ্য করে দেখলেন নবীজির শরীর মুবারক থেকে চাদরটা একটু পড়ে গেল। নবীজির পেট মুবারক বাহিরে চলে গেলেন, বাহির হয়ে গেলেন, চাদর থেকে বাহিরে চলে গেলেন। হযরতে যায়েদ দেখলেন পেটে পাথর বেঁধে আছে। আপনার আমার নবী পয়গম্বর পেটে পাথর বেঁধে ইসলামের খেদমত করছে। অনাহারে উপবাস থেকে কষ্ট করে পেটে পাথর বেঁধেছেন, পরিখা খনন করেছেন। সাহাবী একটা দৌড় দিয়া বাড়িতে চলে গেলেন, বিবিরে আমি দেখেছি আমার নবী পেটে ক্ষুধায় পাথর বেঁধে কাজ করছেন। কোদাল দিয়ে পাথরকে টুকরো টুকরো করে কেটে আবার কখনো কখনো তিনি ওই টুকরি মাথায় নিচ্ছেন। বিবি ঘরে কিছু আছে কিনা? হযরতে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিবি বললেন, ও স্বামী, এই অল্প কিছু আটা আর আমাদের ঘরে একটা বকরির বাচ্চা আছে, এছাড়া তো কিছু নাই। হযরতে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, রুটিগুলা দ্রুত গতিতে আটা দিয়ে রুটি বানানো তৈরি করো, শুরু করো, কাজ করো। আর বকরিটা আমি জবাই করে দিয়ে যাই, চুপে চুপে নবীকে আমি দাওয়াত দিয়ে আসি। বিবি পরামর্শ দিলেন, স্বামী গো, এমনভাবে নবীকে দাওয়াত দিবেন যেন কেউ যেন শুনতে না পায়। নবী যেন একা আসেন, বেশি থেকে বেশি যেন 8 থেকে 10 জন সাহাবী নিয়ে আসেন। এর বেশি আনলে পরে আমরা লজ্জিত হয়ে যাব, দেওয়ার মতন আমাদের ঘরে কিছু নাই। হযরতে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়াইয়া গেলেন, দেখেন নবীজি টুকরি মাথায় নিয়ে পরিখা খনন করার পাথর ও মাটি পাহাড়ে বহন করছেন। কষ্ট করে নবীজি পেটে পাথর বেঁধে বেঁধে দিনের পর দিন, রাতের পর রাত ইসলামের জন্য, দ্বীনের জন্য, উম্মতের জন্য কষ্ট করেছেন। হযরতে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু চুপি সারে নবীজির কানের কাছে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার বাড়িতে সামান্য কিছু খেদমতের আয়োজন করেছি, আপনি আমার দাওয়াত গ্রহণ করেন। সবচেয়ে বেশি থেকে বেশি 10 জন সাহাবী আপনি আনতে পারবেন, কারণ এর চেয়ে দেওয়ার মতন বেশি কিছু যে আমার ঘরে নাই।
নবীজি সাহাবীর দাওয়াত গ্রহণ করলেন। দাওয়াত গ্রহণ করে হাতের কাজ রেখে দিয়ে নবীজি ডাক দিলেন, ও সাহাবীরা, সাহাবীদের সংখ্যা 1000। ও সাহাবীরা, আমার জায়েদ আমাকে দাওয়াত করেছে, রুটি এবং বকরির বাচ্চা জবাই করে গোশতের আয়োজন করেছে, খানার আয়োজন করেছে। চলো সবাই আমরা আমার জায়েদের বাড়িতে গিয়ে দাওয়াত খাবো। হযরত জায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু লজ্জিত হয়ে মাথা নিচু করে দাঁড়িয়ে রইলেন। আহারে, আমি বলেছি 10 জন বেশি আনা যাবে না। নবীজি তো সবাইকে দাওয়াত দিয়ে বসলেন, কেমন করব আমি? গোলামে মুহাম্মদ হম क्या डर है मुझको, गुलामी में उनका गुजारा करूंगा। কেমন ক্ষমতার নবী গো আমার! 10 জনের দাওয়াতের মধ্যে তিনি 1000 সঙ্গী সাথী নিয়ে রওনা করলেন। হযরত জায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা দৌড় দিয়ে বাড়িতে গেলেন। বিবিরে, সর্বনাশ! তুমি বলেছিলা চুপে চুপে নবীজিকে দাওয়াত দিতে 10 জনের বেশি যেন না আনে, কিন্তু আমার নবী সব সাহাবীদেরকে দাওয়াত দিলেন। 1000 সাহাবী। খাওয়া তো দূরের কথা রে বিবি, বসার জায়গাও তো আমার নাই। হযরত জায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিবি আশ্চর্য হয়ে গেলেন। রহমতের নবী যা করেন আল্লাহর পক্ষ থেকে ফয়সালা, যা হওয়ার হবে। স্বামী গো, মন ঘাবড়ানোর কোনো কারণ নাই। বিবি সাহস দিয়ে দিলেন। নবীজি সোজা চলে গেলেন হযরত জায়েদের ঘরে, গিয়ে বললেন, জায়েদ, কি অবস্থা তোমার? ইয়া রাসূলুল্লাহ, আমার বিবি একা মানুষ, এই তো করছে। বলে, তোমার বিবিকে বলো ওই রুটির খামিরটা আমার সামনে নিয়ে আসার জন্যে, আর বকরি জবাই করা গোশতগুলো ধুয়ে যেই পাতিলে চড়াইয়া দিস ওই পাতিলটা সহ নিয়ে আসো। সামনে যখন আনলেন তখন নবীজি ওই রুটির খামিরের মধ্যে বিসমিল্লাহির রহমানির রহিম অমনি থুতু মোবারক দিয়ে দিলেন, আর বললেন, এটা থেকে নিয়ে রুটি বানাইতে থাকো। আর গোশতের পাতিলের মধ্যে নবীজি বিসমিল্লাহ বলে থুতু নিক্ষেপ করে দিলেন। বললেন, যাও চড়াইয়া দাও। তবে জায়েদ, কাতিম করার সময়, বন্টন করার সময় আমি করব। আল্লাহ রসুল দোয়া করে দিলেন, থুতু নিক্ষেপ করে দিলেন। যার বরকত এত বেশি, আল্লাহ তাআলা এত বরকত দিয়া দিলেন। এই সামান্যতম আটার খামিরা থেকে আটা তৈরি করে করে 1000 সাহাবী পেট ভরে খাইলেন। এরপরে হযরতে জায়েদ খাইলেন, হযরতে জায়েদের বিবি খাইলেন, নবীজিও খাইলেন। ছোট্ট একটা বকরির বাচ্চা জবাই করা গোশত সবাই খাইলো, 1000 মানুষও খাইলো। এরপরেও পাতিলের ভিতরে গোশত রুটি অবশিষ্ট আছে। নবীর বরকত, সেদিন যদি আল্লাহ তাআলা রহমত না করতেন তাহলে হযরতে জায়েদের বাড়ির গোশত আর রুটির বরকত এখন পর্যন্ত 1500 বছর পরেও আমরা ভোগ করতেছি। নবীজির দোয়া ছাড়া কিছুই না, কারণ মানুষ তো হই নাই, মানুষের সুরত তো নাই, সিরত তো নাই। उसने सीरत गर नबाशी उसने सूरत ही चनीस गोलगर खुशबू नबाशद काबिले गुलजारिनीस। বাগানের ফুলের সাথে কাগজের ফুলও বিক্রি হয় বাজারে, কিন্তু এমন মানুষের চরিত্র আমাদেরকে কোথায়ও বিকৃত করা যায় না, আমরা কোথায়ও বেচা যাইতে পারি না। কোনো গুণ নাই, কোনো আমল নাই, কোনো ভদ্রতা নাই, কোনো বিদ্যা বুদ্ধি নাই। আস্তে আস্তে সব হারিয়ে যাচ্ছে। আমাদের ভিতরে বড় কোনো বিদ্যা নাই, আমরা কিছুই করতে জানি না, আমরা অক্ষম। পৃথিবীর সব দেশের মানুষ কোনো না কিছু করতে পারে, আমরা কিছুই করতে পারি না। দিন দিন আমরা মেধা শূন্য হয়ে যাচ্ছি।
আমরা শুধু একটাই পারি, চার দোকানে বসে গল্প করা ছাড়া আর কিছুই পারি না। কাজ নাই, কর্ম নাই, ব্রেন নাই, বিদ্যা নাই, বুদ্ধি নাই, কিছু নাই। আগে আমরা সুন্দর হাল চাষ করতে পারতাম, সেটাও পারি না, অলস হয়ে গেছি। আগে কিছু না কিছু হাতের কর্ম করে বাজারে মানুষ বিক্রি করতে, এটাও এখন পারি না। কোনো মেধা নাই, কোনো কিছুই নাই, আমল নাই, শক্তি নাই, বয়স নাই, বুদ্ধি নাই। 40 না হইতে আমরা বুড়া হয়ে গেছি। শরীরে শক্তি পাই না, কোনো ব্রেনে কাজ করে না। বাজারের সদাইয়ের কথা বললে বাজারে গেলে 10টার 6টাই বইলা যায়, ফোন করে বাড়িতে জিগাই। এই অবস্থার মধ্যে আল্লাহর অসীম রহমত, প্রত্যেকটা বাজার ভরে আছে খাদ্যে, মাছে, তরু তরকারিতে বাজারগুলো ভরে আছে। মোড়ে মোড়ে 2টা 4টা 5টা গরু জবাই হয়, সপ্তাহে হয়, মাসে হয়। বাজারে এমন কোনো খাদ্য নাই যে না আছে, এমন কোনো পণ্য নাই যে না আছে। কোথায় কে উৎপন্ন করে, কে নিয়ে আসে? ও মুসলমান, নবীর ওই দোয়ার খাতিরে, হজরতে জায়েদের ওই রুটির খামিরাতে ফু দেওয়ার খাতিরে, এই ফু শুধু খামিরের মধ্যে লাগে নাই, এই ফু আল্লাহ তাআলা জমিনের তলদেশে ঢুকাইয়া দিছে। তামাম পৃথিবীর মুসলমান কিছু না করলেও আল্লাহ না খাওয়ায়া মারবে না। বাজারে গেলে দেখবে সব ঠিক আছে। সুবহানাল্লাহ। চতুর্দিকে লক্ষ্য করলে দেখা যায় কেউ কোনো শস্য শ্যামলা করে না, কেউ হাতের কোনো কিছু বুনে না, কেউ কোনো কর্মই করে না। এইভাবে মানুষ বেকার, এইভাবে মানুষ অলস, এইভাবে মানুষ সব কিছু হারিয়ে ফেলছে। কিন্তু আল্লাহর বরকতের ঢেউ এখনো আছে। কিয়ামত পর্যন্ত নবীজি ছোট্ট একটা বকরির গোশতের পাতিলের মধ্যে ফু দিয়েছেন। শুধু গোশতের পাতিলের মধ্যে ফু আল্লাহ তাআলা সীমাবদ্ধ করেন নাই। তামাম পৃথিবীতে যত হালাল প্রাণী আছে, নবীজির থুতু মুবারকের তাসির সব প্রাণীর পেটের ভিতরে আল্লাহ ঢুকাইয়া দিছে। এজন্য মুরগির অভাব নাই, হাঁসের অভাব নাই, বকরি ছাগলের অভাব নাই, গরু মহিষ উট দুম্বার অভাব নাই। বাস এলাকার মধ্যে দেখা যায় হাজারো মানুষের মধ্যে একজনে পালে, কিন্তু তারপরেও বাজার গেলে দেখা যায় সব ঠিকঠাক আছে। বরকত আর বরকত। এজন্য আপনি আমি নবীজির যদি আদর্শবান হতে পারি, তাহলে আপনার আমার কবর ওই বাগানের অন্ধকার কুঠুরিতে হবে, সবার চোখের সামনে দেখা যাবে। কিন্তু আল্লাহ তাআলা মাটির তলদেশ দিয়ে মদিনার আলো এবং মদিনার খুশবুর সাথে কবরটা মিলাইয়া দিবে। তখন আর বাগান বাগান থাকবে না, জান্নাতের বাগান হয়ে যাবে। কবর কি অন্দর গই হে कैसे अंदर कुठुरी, उम्दा उम्दा कुठुरी है, जीन जीनत का हुई। একটা মানুষকে আল্লাহ তাআলা আপনার আমার নজর, এই চোখের দৃষ্টি 20 কিলোমিটার পর্যন্ত যাইতে পারে। এটা দুনিয়ার হাইসিয়ত। আর নজরুহু নজরুল্লাহ, ওয়া আইনুহু আইনুল্লাহ, ওয়া কলবুহু কলবুল্লাহ। যখন আপনার মধ্যে ঈমানের আলো ঢুকে যাবে, ঈমানের নূর আপনার আমার ভিতরে ঢুকে যাবে, তখন আল্লাহ তাআলা এই নজরের দৃষ্টি শক্তিটা এত বাড়িয়ে দিবে। হুদহুদ পাখি আকাশে উড়াল দিয়েছিল, 20 থেকে 22 কিলোমিটার উপরে ছিল, আর সেখান থেকে নজর করে মাটির গভীরের পানির খবর দিতে পেরেছে। আল্লাহ তাআলা বলেন, আমার বান্দা যখন জিকির করে, নামাজ পড়ে, আমল করে নেক বান্দা হয়ে যাবে, বান্দা থেকে বন্দিগি বলা হয়ে যাবে, তখন আমার বান্দার নজর পাখি কেন, প্রাণী কেন, এই নজরের পরিধি আমি আল্লাহ তাআলা মাশরিক থেকে মাগরিব পর্যন্ত বিস্তার করে দেব। বান্দা কবরে শুয়া শুয়া সব দেখতে পাবে। ভাইরা আমার, নবীজি মেরাজে গিয়েছিলেন। মেরাজে যাওয়ার পরে বাইতুল মাকদাসে নবীজিকে আল্লাহ তাআলা ইমামতি করালেন। বুরাক বাঁধা হয়ে গেল।
দরজা আটকানোর চেষ্টা করেছিল রাতের বেলা খাদেম। এশারের নামাজের পরে প্রতিদিন দরজায় তালা লাগানো হয়। মেরাজের রাতে খাদেম দরজা তালা লাগাইতে যায়, দরজা ধরে ধাক্কা দেয়, দরজা নড়ে না। ব্যাপারে কি, দরজা তো শক্ত কেন? দৌড়ে গিয়া 12 জন, 14 জন, 16 জন, এক এক রাওয়ায়েতে এক এক রকম আছে, এতজন মানুষ নিয়ে আসছেন দরজাটাকে লাগানোর জন্যে। কিন্তু চেষ্টা করেও দরজায় এক চুল পরিমাণ নাড়াইতে পারে নাই। কারণ আজকের দরজা লাগবে না রে, আজকের দরজা খুলে থাকবে। রহমতের নবী মক্কা থেকে এই মসজিদে ইমামতি করবে, এজন্য আজকের দরজা আল্লাহ তাআলা খোলা রেখেছে। আপনার আমার কবরের উপরে চার লাগাইয়া মাটি দিয়া ভরে ভরে পাড়ায়া পাড়ায়া কবরটা দিবে, যেন কবর ভিতর থেকে কি আমরা উঠে যাব। এই জন্য কবরটাকে এত পাড়াই কেন? মরা লাশ কি বের হয়ে আবার বাড়িতে আসবে নাকি? এত কষ্ট করে মাটির উপরে চাপা দেয় কেন? এই জন্য চাপা দেয় কোনো বিষাক্ত প্রাণী, কোনো হিংস্র প্রাণী যেন কবরকে সহজে ঘুরে ভিতর থেকে লাশটা না খায়, তার সেফটির জন্য দেওয়া হয়। কিন্তু আল্লাহ তাআলা, আপনি আমি মুমিন বান্দা যখন হয়ে কবরে যাব, উপর থেকে লাশ যতই চাপাচাপি করে মাটির কবরে দিয়ে যাক, আল্লাহ তাআলা মাটির কবরটা যেহেতু একটা ঘর বানিয়ে রেখেছেন, ঘর যেহেতু আল্লাহ বলেছেন অবশ্যই ঘরের দরজা আছে, জ্বালানা আছে, কিন্তু আপনার আমার নজরে দেখা যায় না। আল্লাহ তাআলা মুমিন বান্দার ওই কবরকে জান্নাতের সাথে দরজাটা খুলে দিবেন, আর মাঝে মাঝে মদিনার সুগন্ধি বাতাস আপনার কবরে বয়ে দিবে। এটাই হলো নবীর উম্মতের পাওয়ার, এত শক্তি, এটা শক্তি। মুহাম্মদ কে খলিফু চার আকবর, আবু বকর, উমর, উসমান ও হায়দার। যাদেরকে দেখলে পরে মাটি সালাম দিতেন, যে সমস্ত সাহাবীদেরকে দেখলে সমুদ্র সালাম দিতেন, সমুদ্র কথা শুনতেন। আরবের সাগরে পানি ফুরাইয়া গেছে, নমরুদ ফিরআউন পানি আনতেন, রাতের বেলায় গিয়া পা উপরের দিকে বান্ধা নিচের দিকে মাথা দিয়া দোয়া করতেন আর বলতেন, হে মুসার খোদা, আমি জানি আপনি বড় খোদা, আমি আসলে হলো শয়তান প্রকৃতির মানুষ, চরিত্র খারাপ, আমি বদমাশ, আমি মানুষের সামনে আল্লাহ পরিচয় দেই, আমার তো কোনো ক্ষমতা নাই, আপনি পানি দেন। আল্লাহ তাআলা বলতেন, ফিরআউন রে, তোর কথায় আমি পানি দেই না, ওই পানি খায়া সাধারণ মানুষ বাঁচে, প্রাণীরা বাঁচে, নিরীহ বাচ্চারা, নিরীহ অনেক প্রাণীরা খায়, আমার মাখলুককে তোর নাফরমানের জন্য মরতে দিতে পারি না। আর একটা জিনিস আমার ভালো লাগছে, তুই সারাদিন মানুষকে আল্লাহ বলে পরিচয় দেস, রাতের বেলায় আমাকে আল্লাহ বলে ডাক দেস, এর জন্য আমি আল্লাহ রহমানুর রহিমের নামের খাতিরে পানি দিয়া দেই, নদী ভরে দেই। ফিরআউন নাই, নবীজির ইন্তেকালের পরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতের আমলে সাগরে পানি নাই। খলিফা হযরতে সাহাবী চিঠি পাঠিয়েছেন, আমিরুল মুমিনিন, আমার এই নদীতে পানি নাই, জনগণ হাহাকার করছে, আপনি ব্যবস্থা করে দেন। এত পাওয়ার আল্লাহ তাআলা, আবু বকর, উমর, উসমান ও হায়দার, এই সাহাবীদেরকে আল্লাহ তাআলা নবীর রঙে রঙিন করে, নবীর জবানে জবান বানিয়ে, নবীর আমলে আমলিয়াত হয়ে এত পাওয়ার দিয়ে দিয়েছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চিঠি লিখেছেন, সাগর সমুদ্র রে, জানি তোর কোনো ক্ষমতা নাই, তুই কিছুই করতে পারিস না, আমি আখিরি জবানার নবীর একজন নগণ্য গোলাম, আমি ওমর আল্লাহর নামে হুকুম করে দিলাম। সঙ্গে সঙ্গে পানি, ওই চিঠি নিয়ে যখন সমুদ্রের তলদেশে দিয়েছে, সঙ্গে সঙ্গে পানি নদী ভরে গেছে। কিভাবে সম্ভব? নদীতে, শুকনো নদীতে পানি নাই, ছিল না। একটা চিঠির এমন কি ক্ষমতা আছে, একটা কাগজের লিখনে এমন কি ক্ষমতা আছে, যেই ক্ষমতার বলে সমুদ্র কানায় কানায় ভরে গেছে। আমরা যখন কবরের ভিতরে আপনাকে আমাকে যখন রাখা হবে,
তখন এক একজনে এক এক দোয়া পড়বেন, কেউ না কেউ পড়বেন মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আবার কেউ সূরা ফাতিহা ইখলাস পড়ে মাটিতে ফু দিবেন, অথবা খেজুরের ডগা রাখবেন, সূরা ইয়াসিন পড়ে সেখানে রাখবেন। ওই হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চিঠি সমুদ্রের শুকনা জায়গায় রাখার কারণে সমুদ্র যদি পানিতে ভরে যেতে পারে, ও মুসলমান, আপনার আমার যদি একটা নেক আমল আল্লাহ কবুল করেন, আপনার আমার পক্ষে কোনো মুসলমানকে আপনার আমার জানাজার মধ্যে হাজির করাইয়া দিবেন, ওই জানাজার মধ্যে হাজির করাইয়া আল্লাহর ওই বান্দার হাত দিয়া মাটি কবরে দিবেন। কবরের মাটি দেওয়ার সঙ্গে তিনি কোনো না কোনো দোয়া পড়বেন, তার মনে যেটা চাই সেটা পড়বেন, অথবা কিছুই যদি নাও পড়ে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ বলবেন, বিসমিল্লাহির রহমানির রহিম বলবেন। ওই বলার খাতিরে আল্লাহ তাআলা ছোট সামান্য একটা কবর কিন্তু আল্লাহ তাআলা রহমত দিয়া সঙ্গে সঙ্গে ভরে দিবে। পাওয়ার তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনাকে আমাকে দিয়েছেন, এ পাওয়ার দিছেন। ওই দিন যখন নবীজি জানাজার জায়নামাজের মধ্যে সব নবী রাসূল পয়গম্বর এসেছেন নামাজ পড়ার জন্য, কি শুধু এসেছেন, তারা তো নামাজ সারা জীবন পড়েছেন। কেউ সপ্তম আকাশে আছেন, কেউ ষষ্ঠ আকাশে আছেন, কোন নবী পঞ্চম আকাশে আছেন, কোন নবী চতুর্থ আকাশে আছেন, দ্বিতীয় তৃতীয় প্রথম সব নবীরা সব জায়গায় আছেন। কোন নবীরা বাইতুল মাকদাসের ভিতরে ঘুমিয়ে আছেন, বিভিন্ন সেই আপনার ওমানে আছেন, সালালাতে আছেন, বিভিন্ন নবীরা বিভিন্ন জায়গায় শাহিত আছেন। নবীরা কবরের মধ্যে জিন্দা, নবীরা কখনো মরে না। নবীদের ইন্তেকাল হয়ে যাওয়ার পরে রুহুটাকে আল্লাহ তাআলার সাহায্যে নিয়ে যান, আল্লাহ তাআলার রহমতের নজর ওই রুহুর ভিতরে দিয়ে আবার দিয়ে দেন। নবীদেরকে তো আল্লাহ রহমত দিয়াই পাঠিয়েছেন, পবিত্র রুহু দিয়া পাঠিয়েছেন, পবিত্র আত্মা দিয়া পাঠিয়েছেন। এরপরেও যখন আরেকটা জিন্দিগি নবীদের শুরু হয়ে যায়, তখন আল্লাহ তাআলা নবীদের রুহু মুবারকের উপরে রহমতের আবার নজর ছেড়ে দেন, দিয়া আজরাইলকে ডাক দিয়া বলেন, হে মালাকুল মউত, আমার অমুক পয়গম্বরের রুহু তুমি নিয়ে এসেছ, এই যে আবার আমি পেয়ালায় ভরে দিলাম, রহমতের নুরানি রুমালে দিয়ে দিলাম, তুমি আবার সেখানে নিয়ে যাও। এই ফাঁকে মানুষগুলা নবীদেরকে কবরস্থ করেন, আর আল্লাহ তাআলা কবরে নবীদেরকে রুহু পাঠায়া আবার জিন্দা বানায়া দেয়। এটা ক্ষমতা, আল্লাহ তাআলার ক্ষমতা। এরপরে আল্লাহ তাআলা এইভাবে নবীদেরকে জিন্দা করেন, নবীরা ওখানে নামাজ পড়েন, তাসবিহ তাহলিল আদায় করেন, খান পান করেন, যা জমিনে করতেন তাই করেন। আপনি দোয়া করলে তা শুনেন, তিনি চাইলে কিছু করতে পারেন, কোনো সমস্যা নাই। জিন্দা মানুষের যেমন ক্ষমতা আছে উপকার করার, মুর্দা মানুষেরও ক্ষমতা থাকে এরকম উপকার করার, কিন্তু সেই উপকারের ক্ষমতা যদি আল্লাহ তাআলা তারে রুহানিভাবে দেয় তাহলে সে পারে, না হয় পারে না, সম্ভব নয়। কিন্তু নবীদেরকে আল্লাহ তাআলা স্পেশালভাবে ক্ষমতা দিয়ে দিয়েছেন, তারা উপরেও যেরকম মানুষের উপকার করতে পারে, কবর মোবারকে শুয়ে শুয়েও নবীরা, বিশেষ করে আপনার আমার নবী, সেই উপকার করতে পারে। এবার নবীরা তো নামাজ পড়েন, রুকু করেন, সিজদা করেন, সব ঠিক আছে। বাইতুল মাকদাসের মধ্যে গিয়ে সেখানে ওই মসজিদে নবীদের একত্রিত হয়ে নামাজ পড়ার কারণ কি? আল্লাহ তাআলা বাবা আদম থেকে হযরত ঈসা নবী পর্যন্ত যত নবী রাসূল পয়গম্বর পাঠিয়েছেন, সব নবী রাসূলগুলাকে একত্রিত করে আপনার আমার নবী সামনে ইমামতিতে নামাজ পড়ায়া সকলের জবান দিয়ে পড়ায়া নিছেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নতুন কালেমার ধ্বনি সবার কানের ভিতরে প্রবেশ করেছে, সবার ভিতরে বোঝা হয়ে গেছে যে আমি যেই কালেমা নিয়ে এসেছিলাম প্রত্যেকটা কালেমার সঙ্গে প্রত্যেকটা নবীর নাম মিলানো ছিল। আল্লাহ পাকের লা ইলাহা ইল্লাল্লাহর পরে
যেই নবী যেই সময় আসছেন ওই নবীর নাম মিলানো ছিল। মুসা কালিমুল্লাহ, ঈসা রুহুল্লাহ, এইভাবে নবীদের নাম মিলানো ছিল। সব নবীরা যখন শুনেছেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কালেমা পড়ে সবাই বুঝতে পেরেছেন আখিরি জামানার নবী যেই কালিমা নিয়ে এসেছেন, পৃথিবীর শুরু থেকে কিয়ামত পর্যন্ত এই কালিমার বিধানে পৃথিবী চলবে, আর অন্য কোনো বিধান চলবে না। এটা বোঝা হয়ে গেছে। নামাজ পড়লেন 3 রাকাত, 1 রাকাত আল্লাহর জন্য বললেন, 1 রাকাত নবীদের জন্য নবীজি বললেন, আরেক রাকাত উম্মতের জন্য বললেন। পরে আল্লাহর দরবারে উম্মতের জন্য দোয়া করলেন। আল্লাহ তাআলা উম্মতের দোয়া কবুল করে নিলেন, উম্মতকে আল্লাহ বাঁচিয়ে দিবেন। তবে আল্লাহ তাআলা ওই উম্মতকে বাঁচাবেন যেই নবীজি নবীর সাথে বাঁচতে চায়, ওই উম্মতকে বাঁচাবেন। যেই উম্মত নবীর সাথে বাঁচতে না চায়, ওই উম্মতের দোয়া কোনোদিন আল্লাহ কবুল করবে না। আপনি যদি নবীর সাথে বাঁচতে চান, আল্লাহ অবশ্যই বাঁচাইয়া দিবেন। আর আপনার চিন্তা যদি নবীর সাথে বাঁচার কোনো দিন না হয়, তাহলে আল্লাহ তাআলা কোনো দিন আপনার আমার দোয়া কবুল করবে না। এবার বলেন, আমরা নবীর সাথে আল্লাহর এই দুনিয়া এবং আখিরাতে বাঁচতে চাই? আমিন বলেন। আমরা নবীর সাথে না বাঁচে আমাদের কোনো উপায় আছে? আমাদের কোনো উপায়ও তো নাই, যাবারও তো জায়গা নাই। আমরা যামু কই? আমরা তো চোখ থাকতেও অন্ধ। আরে কপাল মন্দ, চোখ থাকিতে অন্ধ, সুখের সংসার মোরা গড়াইব কোথায়? ওই যে এক বেচারা অন্ধ ছিলেন, রাস্তার পাশে দাঁড়ায়া দাঁড়ায়া ভিক্ষা করতেছেন। হঠাৎ করে গরুর ব্যাপারী যাইতেছে, গরুর বিক্রি করে একটা গরুর ব্যাপারী যাইতেছে। তো ব্যাপারী গরু বিক্রি করছে 20,000 টাকা। এটা বাজারে সর্বোচ্চ দাম, এই জন্য ব্যাপারী খুব খুশি। আর ব্যাপারী যখন যাইতেছে 20,000 টাকার গল্প অন্ধ ব্যক্তির কানে গেছে। যাওয়ার পরে অন্ধ ব্যক্তি বলতেছে, এই যে ভাই 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 একটু দাঁড়ান, আপনারা আলাপ করতেছিলেন 20,000 টাকা। ভাই 20,000 টাকা এটা কেমন? কি একটা টাকায় না অনেকগুলো টাকায়? ভিক্ষা করি জীবনে অন্ধ মানুষ, 20,000 টাকা তো ভাই নাড়াচাড়া করে দেখিনি। আমার একটু শখ, আপনার যদি 20,000 টাকা একটু দিতেন আমি একটু নাড়াচাড়া করতাম। তো গরুর ব্যাপারে চিন্তা করছে যে অন্ধ মানুষ শখ করছে, একটু দৈরা দেখাই। তো 20,000 টাকা বাই কইরা অন্ধ ব্যক্তির হাতে দিছে। অন্ধ ব্যক্তি টাকাটা নাড়াচাড়া কইরা অমনি তার থলিয়ার ভিতরে গুজিয়ে বলাইছে। কিরে ভাই টাকা দে। বলতে না, কিসের টাকা? আর অন্ধ ব্যক্তি চিৎকার করে সবাই জমায় ফেলাইছে যে আমার টাকা, জমানো টাকা এই যে 2 ছিনতাইকারী এরা আমার কাছ থেকে নিয়ে যাইতেছে। তো ছিনতাইকারী কয়া ব্যাপারীরে মায়ের দৌড় দিয়া সরাইয়া দিছে, ব্যাপারী গেছে। কিন্তু ব্যাপারী ওই অন্ধ লোকটারে দেখা রাখছে যে ও যায় কই। তো এই অন্ধ ব্যক্তি এখান থেকে তার নিজের নির্ধারিত জায়গা আছে, সেখানে আরও কিছু অন্ধ লোকদের সাথে থাইকা এই মহল্লায় ভিক্ষা করে। তো সেখানে গিয়া সে ওই একই গল্প শুরু করছে যে আজকে আমার ইনকাম অনেক বেশি, 20,000 টাকা। তো সবাই বলে যে গল্প করতেছ 20,000 টাকা, 20 টাকা পাও না? 20,000 টাকা। বলে হ্যাঁ 20,000 টাকাই পাইছি। কারণ অন্ধ ব্যক্তিরাও আবার আপত্তি জানাইছে যে তুই একটু ধৈর্য দেখাইতা, তাহলে বিশ্বাসও করতাম আর তোমার নেতা মানতাম, যে তোমার কাছে টাকা আছে, তুমি নেতা। তো এখন ওই যে গরুর ব্যাপারী এরাও কিন্তু লোক সাথে আছে যে কই যায়, কই রাখে, কি করে। কিন্তু যখন 20,000 টাকার নোট বাই করে বাকি অন্ধদের হাতে দেওয়া ধরছে, অন্ধরা হাত বাড়ানোর আগেই গরুর ব্যাপারী ওই টাকাটা নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পরে সে বলতেছে যে দেখছো, বাকি অন্ধরা কয় দেওই তো নাই, দেহুম কোত্থেকে। পরে এরা বলতেছে যে আমরা তো দিছি, আমি তো দিছি। বলে আমরা তো, তুমি তো দেও নাই। এ দিছি দেই নাই এর ভিতরে মারামারি শুরু হয়ে গেছে। আর অন্ধদের হাতে তো লাঠি থাকে, এই লাঠি দিয়া শুরু হয়েছে, রক্তাক্ত হয়ে আহত হয়ে গেছে। মাঝখান থেকে যে মালিকের টাকা, সে মালিককে ছো মেরে নিয়ে গেছে। অন্ধরাই পিটাপিটি কইরা ওই রুবিরাই মারা গেছে, মরছে। এই দুনিয়াটাই হলো আমরা অন্ধ। আল্লাহ তাআলাই নিজে মালিক, তার হাতে ধনভাণ্ডার, সে নাড়াচাড়া করছে আমাদের সামনে। আমরা আপনারটার দিকে লোভ করছি, আপনি আমারটার দিকে লোভ করছেন। আমরাই মারামারি করে শেষ হয়ে যাচ্ছি।
কিন্তু মালিক যিনি তিনি ঠিকই ধনওয়ালা, ঠিকই তিনি ধন লইয়াই আছেন। ভাইয়ের আমার, আল্লাহ তাআলা আপনাকে আমাকে এই দুনিয়াতে যে কয়দিন বাঁচি একটু ইজ্জত সম্মানের সাথে আল্লাহ আল্লাহ করে যেন বাঁচতে পারি, বলুন আমিন। অত দরকার নাই, অত দরকার নাই। যত বেশি হবে তত বেশি বিপদ হবে। যেমন বাংলাতে একটা কথা আছে, বেশি জানতে জানতে মানুষ জানোয়ার হয়ে যায়। অত বেশি জানার দরকার নাই। সাহাবীরা কোনো ডিগ্রি তাদের বেশি ছিল না, ডক্টরেট ছিল না, তারা কোনো ইউনিভার্সিটিতে তারা ক্লাস নেন নাই, শুধু তারা কোরআনের ক্লাস নিছেন, হাদিসের ক্লাস নিছেন, এই নিয়ে তারা সোনার মানুষ হয়ে গেছেন। এখন আমাদের শিক্ষা বেশি। দেখেন আগেরকার মানুষ যারা, তাদের জবান কত সৎ ছিল, মুখের কথায় জমিন বিক্রি করে আইছে, মুখের কথাই দলিল, ওটার দিকে ফিরাও তাকায় না। আর এখন মানুষ সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা, কি শুদ্ধ, এরপরে চরিত্র ঠিক নাই, ইমান ঠিক নাই, এক জমিন 5 বারও গেছে, আছে না নাই ভাই? আমরা তো এত শিক্ষা তাহলে কি লাভ হলো? ওই লানা আখিরু হাযিহিল উম্মতি আউওয়ালাহা, সরল সোজা অশিক্ষিত সরল মানুষগুলাই সবার আগে জান্নাতে চলে গেছে, আর আমরা শিক্ষিতরা আমরাই পেছে পড়ে রইছি, আমরাই জান্নাত পর্যন্ত যাওয়ার কোনো রাস্তা আমাদের নাই। সহজ সরল মানুষরাই ইহদিনা সিরাতাল মুস্তাকিম, আল্লাহ তাআলা বলছেন সরল রাস্তায় আসো, সরল রাস্তায় সরল মানুষের জন্য। কিন্তু সরল রাস্তায় আমরা কঠিন মানুষ, কঠিন মানুষ হওয়ার কারণে আমাদের রাস্তাও কঠিন হয়ে গেছে, সরল রাস্তা আর সরল নাই। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুক, আমিন। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম।